শেখ হাসিনা সরকারের পতনের পর বগুড়ায় সাধারণ মানুষের বাড়ি ঘরেও হামলা চালিয়েছে সুযোগ সন্ধানীরা। সহিংসতার জেরে পুলিশ শূন্য হয়ে পড়ে পুরো জনপদ। এই সুযোগে ব্যক্তিগত শত্রুতার জেরে পাড়া মহল্লায় বাড়ি ঘর ভাঙচুর ও আগুন দেয়া হয়। বগুড়া শহরেই এমন অন্তত 15টি ঘটনা ঘটেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় থানায় জমা হচ্ছে অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা সময় মিটিং মিছিলে থেকে লড়াই করে যে বিজয় ছিনিয়ে এনেছিলেন এসএসসি পরীক্ষার্থী শাহরুখ ইসলাম, মুহূর্তেই তা ম্লান হয়ে যায়। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আপন ঘরে ফিরে দেখেন সবকিছু ধ্বংসস্তূপে পরিণত। শাহরুখদের দোতলা বাড়িটি ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। বাড়িতে তখন তার মা, বাবা, ছোট বোন, বৃদ্ধ নানী সহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। আমার বাসা কেন পুরা হলো? আমরা শুরু থেকে আন্দোলনে ছিলাম, আমরা দেশটাকে স্বাধীন করেছি, সেই বিচারটা আমরা চাই। যারা এই কাজ করেছে, পুড়েছে বা ভেঙেছে, তাদের ভিডিও আছে আমাদের কাছে, এই বিচার চাই আমরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শাহরুখের মায়ের অভিযোগ, কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা চালানো হয়। আমি যে আমার বাচ্চাটাকে বাঁচাইতে পারছি, আমার স্বামীটাকে বাঁচাইতে পারছি, আমার স্বামীর পেটের মধ্যে রড দিয়ে খোঁচাইছে। আমরা কোনো দলমত না, আমাদের জীবন বাঁচান। আমার কিচ্ছু নাই, আমি শেষ হয়ে গেছি। বগুড়া শহরে রাজনৈতিক সহিংসতার বাইরেও ব্যক্তিগত শত্রুতার জেরে হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনা ঘটেছে অন্তত 15টি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, কিছু না। প্রথম সিসি ক্যামেরা ভাঙা দিয়ে গেল, তারপরে আপনার আমার একাধারছে গ্লাসে মাথা থেকে মাথা পর্যন্ত ভাঙে। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা এখনও সক্রিয় না হয় নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। পুলিশ বলছে নতুন করে সুসংগঠিত হচ্ছে তারা। মানুষের থেকে এখন আর কোনো সমস্যা আমরা ফেস করছি না। বিভিন্ন এলাকায় ইন্ডিভিজুয়াল মুভমেন্ট করছে, তারা টহল করছে এবং প্রতিদিন এর সংখ্যা বাড়ছে। হয়তো আমরা ধারণা করছি এই সপ্তাহের মধ্যে আমরা পুরোপুরি একবারে স্বাভাবিক হয়ে ফিরে আসতে পারব। গত 5 আগস্ট থেকে চালানো সহিংস ঘটনাগুলোর অভিযোগ জমা হচ্ছে থানায়। দোষীদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।